আমার ভাইয়েরা, আমি যা আলোচনা করলাম আজকে তার সারসংক্ষেপ হচ্ছে যে ঈদের দিনে আমাদের এক নম্বর কাজ হলো তাকবীর পাঠ করা। রমজানের শেষ দিনের সূর্যাস্ত থেকে নিয়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা ইমাম নামাজের জন্য বের হওয়া পর্যন্ত। 2 নম্বর কাজ হচ্ছে ঈদের দিনে ভোরে ঈদগাহে আসার আগে কি করা? গোসল করা। 3 নম্বর হচ্ছে ঈদের দিনে নিজের যে পোশাকগুলো আছে এই পোশাকগুলোর মাঝে সর্বোত্তম পোশাকটা পরিধান করা। 4 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিনে, রমজানের পরে যে ঈদ, এই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া। 5 নম্বর হচ্ছে সুযোগ থাকলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে বাড়ি ফেরা। 6 নম্বর হচ্ছে ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। কি? হেঁটে হেঁটে যাওয়া, আবার বাড়িতে পায়ে হেঁটে ফেরা। 7 নম্বর হচ্ছে সাদকাতুল ফিতর। এটা কিন্তু ওয়াজিব, এটা সুন্নাত মুস্তাহাব না, এটা কি যাদের নেশাব আছে তাদের উপর ওয়াজিব। এবং ঈদের সালাত, এটাও একটা ওয়াজিব কাজ। ওদের উপর, যাদের উপর জুমা ফরজ, তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। আর নেশাব পরিমাণ মালিক যারা, তাদের উপর ছোট নেশাব হোক আর বড় নেশাব হোক, তাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। 8 নম্বর বিষয় হচ্ছে যে ঈদের নামাজের পরে যে খুতবা হয়, সেই খুতবাতে উপস্থিত থাকা, খুতবা শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। ঈদের দিনকে সঠিকভাবে যেন পালন করতে পারি, উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের ঈদ যেন ওয়াঈদ না হয়, আমাদের আনন্দ যেন বেদনায় রূপান্তরিত না হয়, আমাদের আনন্দ যেন শাস্তির কোনো কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আপনার পছন্দ অনুযায়ী চলতে পারি। আপনি যাতে সন্তুষ্ট থাকেন সে অনুযায়ী যেন আমরা চলতে পারি। আপনি যে কথায়, যে কাজে, যে আমলে, যে কর্মে, যে নিয়তে, যে পথ প্রদর্শনে আপনি খুশি, আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন।